আপনারা একটু ভুল বুঝতেছেন না? বিএনপি কি এখনো মুক্তিযুদ্ধ কার্ড খেলতেছে না তো। বিএনপি তো জামাত ইসলামীকেও এমন না যে জামাত ইসলামীকে নিবে না এরকম কোনো দল বন্ধ করে রাখছে, তা তো করে নাই। বরং জামায়াত হচ্ছে বিএনপির এগেইনস্টে অনেক কথা বলছে। আপনার টক শোতে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান মোস্ট প্রবাবলি ফজলুল ভাই যেই ল্যাঙ্গুয়েজে আপনার কথা বলছে, আপনার কি মনে হয় যে ওনার বক্তব্য যদি আপনি যে কোনো একজন দর্শককে শোনান আর তাকে জিজ্ঞেস করেন এটা আওয়ামী লীগের বক্তব্য না বিএনপির বক্তব্য, আপনি কি মনে করেন ডিস্টিংগুইশ করতে পারবে একজন দর্শক? উনি 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 কিছু কথা বলছেন যে এটার ক্ষেত্রে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির জায়গায় এক জায়গায় চলে আসে, কিন্তু আমি মনে করি উনি বিএনপির ভাইস চেয়ারম্যান, কিন্তু বিএনপির মুখপাত্র নয়। বিএনপির ভাইস চেয়ারম্যান এরকম আমার জানা মতে অনেক আছে, মানে আমি হাতে গুনে একজন কয়জন বলতে পারবো না, এবং উনার বক্তব্যটা উনার ইন্ডিভিজুয়ালিস্টিক। আমি যদি বিএনপির বক্তব্য হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বা জনাব তারেক রহমানের বক্তব্য, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যদি আমি বিশ্লেষণ করি, কারণ বেগম খালেদা জিয়া অনেকদিন ধরে কথা বলতেছেন না, তাহলে কিন্তু আমি এরকম দেখি নাই যে তারা আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতি, যেটা আওয়ামী লীগের রাজনীতিটা তারা করতেছে, এটা আমার মনে হয় না। গুড, তারা যদি না করে আমি অ্যাপ্রিশিয়েট করবো। আমি আপনার আগের পয়েন্টে যাই, আমি জাস্ট ছোট করে দুইটা কনক্লুশন দিই। একটা হলো মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের জাতীয়ভাবে একমত হইতে হবে যে এই পক্ষ বিপক্ষ চেতনা ইন্ডাস্ট্রি যেটা, আমরা এটার মধ্যে যাব না। এবং দুই, দেন আমরা জামাতকে প্রশ্ন করব আপনি যেটা করছেন যে ভাই ওকে আপনি মুক্তিযুদ্ধ বিরোধিতা করছেন, কেন করছেন, আমরা এটা কিভাবে রিজলভ করি। আমি চাই না যে আপনি জাতির শত্রু হয়ে থাকেন, আপনি জাতির মধ্যে ইন্টিগ্রেটেড হন, তাহলে সেই আলাপ আলোচনা আমরা জামাতের সাথে করব। কিন্তু আপনি যদি এই কনসেনসাসটা তৈরি না হয়, তাহলে তো আপনি আলাপ আলোচনা করতে পারবেন না। আমি কমপ্লিটলি এগ্রি করি জামাতের সাথে জাতীয়ভাবে আমাদের এই আলাপ আলোচনা হওয়া উচিত। ডক্টর গালিব, আচ্ছা আমি ব্যাপারটার একটা, মানে আপনি তো প্রফেসর, আপনার কাছে একটু অ্যানালজিটাই না বলি যে ধরেন আওয়ামী লীগ এখন রাজনীতি করতে চাইলো, যেটা জামাত প্রথমে বলতেছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা দোষী না তাদের মধ্যে কেউ যদি এরকম থাকে তারা নেতৃত্বের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে যদি রাজনীতিতে আসতে চায়, যারা সরাসরি এর সাথে যুক্ত না তারা এটার মধ্যে আসতে পারবে। তো এইটা আওয়ামী লীগের ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা মনে করি যে আওয়ামী লীগ ইনিশিয়েটিভ নিয়ে এটা করবে, জনগণ তাদেরকে মাফ করবে কি করবে না, কোন জায়গা দিয়ে যাবে কি যাবে না, জনগণ দেখবে। জামায়াতের কি এই ইনিশিয়েটিভটা 53 বছর নেয়ার সময় খালি চেতনা পক্ষ বিপক্ষ এইটাই বিবেচ্য ছিল, নাকি জামায়াতের কোন ইনিশিয়েটিভ নেওয়া জামাত দরকার মনে করছে? আজকে যদি বাকি বিল্লারা এরকম করে বাধা না দেয়, আজকে যদি ছাত্র সংগ্রাম পরিষদ করে এই জামাত ইসলামী রাজনীতি নিষিদ্ধের দাবি না ওঠে, তাহলে 2 দিন পরে তো এই যেটা আপনারা দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের ইয়ে থেকে যেটা তুলে নেওয়া হয়েছে সেই বয়ানই তো জামাত ইসলামী দিবে 71 সালে আমরা ভুল করছি, এটা ঠিক হয় নাই, আসেন আমরা ঠিক কাজগুলি করি আবার, তাই না? আমি মনে করি আপনি যদি একটা গণতান্ত্রিক পরিবেশ দেন খালেদ ভাই, আমরা যদি একটা ভালো গণতান্ত্রিক পরিবেশ কিছুদিন দিতে পারি, তাহলে সিচুয়েশন চেঞ্জ হবে। এটা দেখেন, আপনি জামাতের মধ্যে এখন যারা, তারা অলমোস্ট নতুন প্রজন্ম, শিবিরের মধ্যে তো সবাই নতুন প্রজন্ম, যারা 1971 সালে ছিলেন এবং যারা পরের প্রজন্ম, তাদের 1971 সালের ঘটনা দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন, অ্যানালাইসিস করার দৃষ্টিভঙ্গি ভিন্ন। তো এখানে যদি আমরা রাজনীতিটা অফ করে দিই এবং একটা গণতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যাই, আমি মনে করি না যে 71 বাংলাদেশে আর নতুন করে কোনো বিভাজন তৈরি করতে পারবে। আপনি যেমন ধরেন, আমার জন্ম হয়েছে 1982 সালে, আমি বড় হয়েছি বাংলাদেশে, আমি বাংলাদেশের মানচিত্র দেখে বড় হয়েছি, বাংলাদেশের ইতিহাস দেখে বড় হয়েছি। আপনি তো আমার পার্সপেক্টিভ ভাই 1971 নিয়ে বসাইলে হবে না, তাই না? আমি তো দেখছি কমপ্লিটলি ডিফারেন্ট। কিন্তু ডক্টর গালিব আমি এই জায়গার মধ্যে একটু আসতেছি, আমি একটু বাকি বিল্লাহকে শুনতে চাই, কিন্তু আমি আপনার একটা বলি যে আপনার জন্ম 1982 সালে হইলেও আপনি যেমন ফরাসি বিপ্লবকে আসলে বিশ্লেষণ করতে পারেন আপনার জন্মের 200 বছর আগের বিষয়টা, জন্ম 71 পরে এইটা খুব ভালো তর্ক না আসলে, যে আমার আদর্শের জায়গা থেকে আপনি ভুল বুঝছেন। আমি একটু ক্লারিফাই করি। আমি যদি বলি যে আমার জন্ম 82-তে বলে আমি 71 জানি না, 71-এ কি হয়েছে বুঝি না, তাহলে এটা ভুল তর্ক। কিন্তু আমি যদি বলি যেহেতু আমার জন্ম 82-তে, কাজে আমার পার্সপেক্টিভ বাংলাদেশি, ওকে, তাইলে এটা রাইট তর্ক। আমি যেটা বলতে চাই যে জামাত এবং শিবিরের এখন 80-90% পিপল তারা হচ্ছে বর্ন ইন বাংলাদেশ, তাদের যে পার্সপেক্টিভ সেটা আপনার আর আমার পার্সপেক্টিভ একই রকম ভাই, এখানে কোনো পার্থক্য নেই। আচ্ছা ঠিক আছে, এইটা নিয়ে আমরা একটু বাকিবিলের কাছে আসি যে জনাব বাকিবিল্লাহ, আমরা কিন্তু দেখেছি যে এই বিভাজনটা, যেটা আসলে ডক্টর গালিব উদাত্ত আহ্বান জানাচ্ছেন যে আপনার রাজনীতিটা সরায় নেন, এই চেতনা বা এই পক্ষ বিপক্ষ 71, 25, 72, 24 এগুলি নিয়ে আমরা আসলে কথা না বলি, এইটা নিয়ে আপনার আসলে জায়গাটা কোথায়? এটা তো একটা স্পেস দেওয়া উচিত, তাই না? এটা তো একটা ওয়ান্স, মানে আপনি সারা জীবন এটা নিষিদ্ধ করে রাখলে, এবং ডক্টর গালিবের ওই বক্তব্যের সাথে আমি একমত, আপনি যদি নিষিদ্ধ করে রাখেন তখন তো আপনাকে ট্যাগ দিয়ে আরেকটা অন্যায়, কালকে যদি বাকিবিল্লাহ সাহেবের দাঁড়িয়ে আছে দেখতে খুবই মানে একটা পরহেজগার সুন্দর মুসলমান মনে হয়, এবং খুবই জামাত ইসলামী সমর্থক বলে যদি কারো কাছে মনে হয়, ট্যাগ দেয় দিয়ে একটা আরেকটা অন্যায় তার বিরুদ্ধে করে কিনা, সেটা আপনি একটু যদি বলেন। প্রথম হচ্ছে জামাত ইসলাম এখন নিষিদ্ধ না, এবং যেই পয়েন্টটা আমি একটু গোড়া থেকে আসি, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি, আমি ধরেন 20-22 বছর বা আরো বেশি দিন ছাত্র সংগঠন করা থেকে বামপন্থী রাজনীতির মধ্যে আছি। আওয়ামী লীগের এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বিভাজন করার রাজনীতিকে বুদ্ধিভিত্তিক ভাবে আমার মনে পড়ে যে আমরা 2000-এর গোড়া থেকেই এটাকে চ্যালেঞ্জ করে আসতেছি। আগে যে আলাপটা হয়েছে ফ্যাসিবাদের আওয়ামী লীগের মধ্যে যেই বাম শক্তিগুলি ছিল, দেখেন ওয়ার্কার্স পার্টি জাসদ, আমি যদি 2000-এর সাল থেকে দেখি এবং বামপন্থীদের যেই
লিডিং মুভমেন্টটা তেল গ্যাস জাতীয় কমিটির মুভমেন্ট, সেই বিবিয়ানা গ্যাস ফিল্ডের গ্যাস ভারতে রপ্তানির বিরোধিতা থেকে শুরু করে এরপরে সর্বশেষ সুন্দরবনে যে ভারতীয় বিনিয়োগে যেই পাওয়ার প্ল্যান্ট, এই মুভমেন্টগুলি বামপন্থীরা লিড করছে এই 2000 আমি আমার দেখা 20 বছর এইখানে শ্রমিক কৃষকের গার্মেন্টস শ্রমিকের মজুরি বৃদ্ধির আন্দোলন বামপন্থীরা ছাড়া আর কেউ করে নাই, কোনো ইসলামিক পার্টি এবং অন্য কোনো দল করে নাই। ফলে যেই ফ্যাসিবাদের দোষর যে আমাকে মাফ করবেন, আমি একটু বলি, এইখানে কি আপনি একটা সিলেক্টিভ ওমিশন করতেছেন কিনা? কারণ আপনাকে তো আসলে বিবিয়ানাতে যখন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির আন্দোলন হয়, সেটা যে বিএনপি এই গ্যাসটা বিবিয়ানার গ্যাসটা মানে দিয়ে দিতে চাইছিল দিল্লিতে, এটাকে আপনি ইচ্ছা করে বলতেছেন না যে আন্দোলনটা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি করলো? আমি কেন এত ক্লোজলি এটা বলতেছি, আমি কিন্তু সেই তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির যে সর্বদলীয় কমিটি, নাগরিক কমিটি, সেটার মধ্যে আমিও সদস্য একজন সাংবাদিক হিসাবে, এবং আমাদেরকে কিন্তু আন্দোলন করতে হয়েছে বিএনপি যখন ভারতে গ্যাস দিতে বলছে। উই হ্যাড টু। আপনারা কি এটা ইচ্ছা করে বাদ দিচ্ছেন? মানে বিএনপির না না না, কোনোটাই বাদ দিচ্ছি না। ধরেন দুইটা সময়েই আমরা এই আন্দোলনগুলি অগ্রসর করছি। বিএনপির টাইমেও করছি, বিবিয়ানা কাটারে গ্যাস দেওয়ার যেই জায়গা, আওয়ামী লীগের সময়ও করছি, কনকো ফিলিপসের সাথে চুক্তি এবং রামপাল পাওয়ার প্ল্যান্ট বিষয়ে। কথাটার প্রসঙ্গ যেটা ছিল যে ফ্যাসিবাদের দোসর যে লেফট গ্রুপ, তারা আসলে গত 2 দশক ধরে এই জায়গার বাম আন্দোলনের অংশ না। ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীকে আমরা 2004 সালেই এইখানে প্রগতিশীল ছাত্র জোট যেটা আমি প্রসঙ্গটা বুঝতে পারছি, দর্শকরাও নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু বাকিবিল্লাহ, যখনই আপনারা এই দাবিটা সামনে আনেন, আপনারা সকল ভালো কজের মধ্যে থাকতেছেন, আমাদেরকেও নিয়ে যেতেছেন আপনাদের ভালো ভালো কজের মধ্যে, কিন্তু আপনারা যখনই এই দাবিটা করতেছেন জামাত শিবিরের না রাজনীতি নিষিদ্ধ করতে হবে, জামাত শিবিরের ভূমিকা পরিষ্কার করতে হবে, জামাত শিবিরকে কোনো স্পেস দেওয়া যাবে না, তখন সেটা আওয়ামী লীগের জন্য লাভজনক হয়ে ওঠে কিনা? প্রশ্নটা হচ্ছে যে ধরেন এইখানে যে প্রশ্নটা, আমি আলাপটা আবার একটু গোড়ায় যাই, যে আজকে থেকে 30 বছর পরে যখন বলা হবে যে এই জুলাই মুভমেন্ট একদল বিপদগামী লোক আমেরিকার টাকা খেয়ে, এবং এইখানে বাংলাদেশ একটা খুব স্থিতিশীল জায়গায় ছিল, বাংলাদেশকে একটা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিছে, 30 বছর পরে কি এই প্রশ্নটা প্রাসঙ্গিক থাকবে না? জুলাই মুভমেন্টের এই জায়গাটা, যেই কারণে আমরা আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রশ্নটা এবং তার বিচার এবং ক্ষমা চাওয়া, এই দুইটার মধ্যে দিয়েই তার জন্য ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হবে। তার অন্যথা তো আমাদের এখন একটা সর্বসম্মত চুক্তি আছে। গালিব ভাই 2-1 আমরা পার্সোনালাইজ করার চেষ্টা করছে, ব্যাপারটা আমার না, বাংলাদেশের যে বৃহত্তর সমাজ, সেই সমাজে জামাতে ইসলামীর গ্রহণযোগ্যতার বিরাট সংকট আছে, এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আমি মনে করি না যে এই সংকটের সমাধান হবে বা এই গণতান্ত্রিক স্পেস ক্রিয়েট হওয়ার কোনো জায়গা তৈরি হবে। সেটা আপনি কিসের ভিত্তিতে বলতেছেন জনাব বাকিবিল্লাহ? আপনি তো ওকে একটা স্পেস কখনোই এরকম দেন নাই, আপনি তো সারাক্ষণই ওকে আদার করে রাখছেন। যখন সারাক্ষণই একটাকে আদার করে রাখেন, আপনি তো জানেন না যে এটা বাংলাদেশের মানুষের মনে একটা বিরাট সংকট আছে। শুনেন, এটা খালিদ ভাই আমি আপনারে বলি, আপনি হয়তো জানেন যে ধরেন আমি একটা সংগঠন, ছাত্র সংগঠন করতাম, ছাত্র ইউনিয়ন, রাইট, এবং তার এন্টায়ার হিস্ট্রিতে আমাদের জানা মতে সে কখনো আর্মস পলিটিক্স করে নাই, ভায়োলেন্ট পলিটিক্স করে নাই, মানে এই যে, কিন্তু আমার সংগঠনের সঞ্জয় তলাপাত্র, শাহাদাত ছাত্র শিবিরের হাতে রাজশাহী মানে খুন হয়েছে, বা আরো এখন যেটা ছিল যে এই জায়গাটা যখন তৈরি হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে তৈরি হয় নাই। এখানে যে 90-এ সর্বদলীয় একটা সেকেন্ড আমি একটু পরিষ্কার হওয়ার জন্য যারা বাকিবিল্লাহ, আমি একটু প্রশ্নটা বুঝাতে পারতেছি কিনা সেটা আমি আপনাকে বলি। ডক্টর গালিব একটা প্রসঙ্গ তুলছেন যে আপনি স্পেসটা দিবেন, তারা কি রাজনীতি করে সেটা দেখবেন, নাকি আপনি এইটাই চালায় যাবেন এবং এইটা আসলে ঠিক হইতেছে কিনা? আপনি কি মনে করেন যে এটা এরকমই হওয়া উচিত? স্পেস দেওয়ার ব্যাপারটা আমার না। ধরেন কয়েকটা জায়গা আছে, আমি যদি জামাত ইসলামের রাজনৈতিক জায়গা নিয়ে বলি, জামাত ইসলামের শিবিরের ধরেন মেকানিজমের জায়গাটা স্ট্রং, তারা ক্যাডার বেস পলিটিক্স, লেনিনবাদী পার্টি স্ট্রাকচারে তার অনেক সক্ষমতা আছে, কিন্তু বাংলাদেশে জামাতে ইসলামীর গ্রহণযোগ্যতার সমস্যা কিন্তু শুধুমাত্র মুক্তিযুদ্ধের বিরোধিতার পয়েন্টে না। ওকে, এইখানে বাংলাদেশে ইসলামিস্টদের, আমাদের হানাফি সুন্নি যেই আমাদের বেশিরভাগ আমাদের মুসলমানরা, আমরা মুক্তিযুদ্ধের বাইরেও আমরা ছোটবেলা থেকেই দেখতেছি যে ইসলামিস্টদের একটা বড় অংশ ওহাবি মওদুদি এই জায়গা থেকে, এই জায়গাটা থেকে এবার একটা আমরা নতুন প্রসঙ্গে আসছি, আমরা এটা নিয়ে কথা বলতে পারি। অর্থাৎ আপনি আসলে মানে ইসলামিক ভাবধারার
যে রাজনীতিটা বা ইসলামিক ধারার যে রাজনীতিটা জামাত ইসলামী করছে সেইটাকে আপনি একটা সমস্যা সংকুল জায়গা মনে করছেন? না নাকি আরেকটু শুধু বেশি ওইটা বলুন? না, না না শুধু যদি ওইটা হয় না, আমি আলাপটা করতেছিলাম আর একটু ব্রডার জায়গা থেকে। জি প্লিজ যে একটু তাহলে বলেন তো, একটু বড় গ্রহণযোগ্যতার ক্রাইসিস, যে গ্রহণযোগ্যতা। ধরেন এখন অনেকে ভাবতেছে যে জামাত ইসলাম নেক্সট পাওয়ার কন্টেন্ডার এবং তারা নানান কিছুতে অনেক আগায় আছে, হুম। কিন্তু আমি দেখি পুরো উল্টা রিয়েলিটি। আমি Okay. এখনো দেখি যে আসলে বাংলাদেশের বৃহত্তর সমাজের মধ্যে সাংগঠনিকভাবে সে আমার ধরেন বামপন্থীদের চেয়ে অনেক শক্তিশালী, হুম। সে ব্যাপারে কোনো দ্বিমত নাই, কিন্তু তার ব্যাপক গ্রহণযোগ্যতার সংকট আছে। প্রশ্নটা আমরা করতেছিলাম তারে নিষিদ্ধ করা বা আদার করা, আমরা Okay. ট্যাগিং এর পলিটিক্সের এইবার মনে হয় আসছি। এইবার মনে হয় পাটাতনটা এবং- পরিষ্কার হয়েছে জনাব বাকি এবং এইবার যেটা মনে আমি বলতেছি যে গত 2 দশক ধরে আমরা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের ডক্ট্রিনের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক ভাবে এবং রাজনৈতিক ভাবে পাওয়ারফুলি দাঁড়াইছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে এখন ধরেন ছাত্রদল ছাত্রলীগের যে সন্ত্রাস নির্ভর রাজনীতি, হুম। মানে আমার যদি ক্যাপাসিটি থাকতো আমি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই রাজনীতি উচ্ছেদ করে দিতাম।